বাঙালি মেয়েরা চাইলে কি না পারে। আজকে আমি নিজ হাতে বিদেশি রান্না করলাম, দেখতে এত লোভনীয় আর খেতে খুবই মজার হয়েছে। বিদেশি রান্নার উপরে আমার ঝোঁক একটু বেশি। আজকে তো আমি শাড়ি চুড়ি পরে চলে আসছি বিদেশি রান্না করতে। নীল শাড়ি নীল চুড়ি পরে একদম বাঙালি মেয়ে যখন বিদেশি রান্না করে। যাই হোক, প্রথমে আমি সুন্দর করে পেঁয়াজগুলোকে কুচি করে নিলাম, সাথে রসুনও কুচি করে নিলাম। মানে কুচি করা কাটাকুটির কাজগুলো আমি প্রথমে করে নিচ্ছি। আজকে আমি কি রেসিপি বানাবো জানো? আজকে আমি বানাবো চিকেন থুকপা। মানে নামটাই কেমন ইউনিক, তাই না? বিদেশি অচেনা রেসিপির সাথে নামটাও একদম অচেনা। তবে এটা আমি বানাচ্ছি আমাদের চেনা সেই দেশি জিনিসগুলো দিয়েই। পেঁয়াজ, মরিচ, রসুন সবকিছু কুচি করে নিছি, আর তারপর গাজরও কুচি করে নিচ্ছি। একটু বড় বড় করে গ্রেট করে নিলাম, কারণ কুচি করতে সময় একটু বেশি লাগবে। বাড়িতে যে সবজিগুলো ছিল সবই আমি এখানে ইউজ করতেছি, যাতে খেতে খুব মজা হয়, দেখতেও কালারফুল হয়। এই সিজনে টমেটো পাওয়া যায় না বললেই চলে, বাট আমাদের বাড়িতে না সবসময় টমেটো থাকে, কারণ আমি ইউনিক ইউনিক রেসিপি ট্রাই করি। তোমাদের বাড়িতে যে কয়েকটা সবজি আছে সেগুলো দিয়ে চাইলে ট্রাই করতে পারো, বা শুধু পেঁয়াজ মরিচ দিয়েও ট্রাই করতে পারো। অর্ধেক খানিকটা ক্যাপসিকামও আমি কুচি করে কেটে নিলাম। একদম কুচি করে নিয়ে একটু বড় বড়ই রাখছি ক্যাপসিকাম আর টমেটোটা। আজকের রেসিপির নাম হচ্ছে চিকেন থুকপা, যেটা নেপালের একটা ফেমাস খাবার, আর এটাই আমি আজকে বানাচ্ছি। সেজন্য চিকেন গুলোকেও ছোট ছোট করে টুকরা করে নিলাম। সবকিছু প্রথমে জোগাড় করে নিচ্ছি। এইটা রান্না করা কিন্তু আহামরি কঠিন কিছুই না। এখন আমি প্রসেসটা শুরু করে দিচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, আর এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা সয়াবিন তেল। এই তেলটা গরম হলে তার মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি, পেঁয়াজ কুচি। বিদেশিরা রসুন জিনিসটা একটু বেশি খায়, তবে আমরা বাঙালিরা পেঁয়াজও কিন্তু কম খাই না। রসুন আর পেঁয়াজ দিয়ে আমি একটু লাল লাল করে ভালো করে ভেজে নিচ্ছি। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টুকরা করা চিকেন। এই চিকেন থুকপা রেসিপিটা আমি ফার্স্ট টাইম ট্রাই করতেছি। এটা নেপালের ফেমাস একটা রেসিপি, যেটা সব সময় আমি সোশ্যাল মিডিয়াতে দেখি আর দেখে খুব বানাতে ইচ্ছা করে। আচ্ছা, বকবক করতে করতে ভুলেই গেছি, এদিকে আমি লবণ, গোলমরিচের গুঁড়া আর সাথে সব রকমের সবজি একসাথে মিশিয়ে ফেলছি। সবগুলোকে একটু ভালো করে রান্না করে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সয়া সস আর একটু টমেটো সস। আরেকবার ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি এক গাদা পানি। তার মধ্যে একটু মরিচের গুঁড়া, চিলি ফ্লেক্স, কারণ এই রেসিপিটা একটু স্পাইসি হবে, ঝাল ঝাল হবে। আমি বাঙালি বলে কথা, একটু এক্সট্রা ভাবে আমি এখানে বাটা মশলা ইউজ করতেছি, যেটা মেন রেসিপিতে ছিল না। আমি একটু টেস্টি করার জন্য দিলাম। আমাদের মেন কাজ কিন্তু এখানেই কমপ্লিট, তবে রেসিপি এখনো শেষ হয়নি। একটু সময় চেয়ে নি তোমাদের কাছ থেকে। তোমরা যারা স্কিন কেয়ার নিয়ে অনেক বেশি চিন্তিত, তোমরা চাইলে স্কিন কেয়ারের জন্য এই সাকুরা কম্বোটা ট্রাই করতে পারো। এখানে থাকছে 4টা প্রোডাক্টের একটা কম্বো, যেটা আসলে স্কিনের জন্য অনেক ইফেক্টিভ। এটা হচ্ছে সাকুরা ক্লিনজার, যেটা স্কিনটাকে ডিপ ক্লিন করতে হেল্প করে। সাথে এই সিরামটা স্কিনের সকল রকম স্পট দূর করে স্কিনটাকে ব্রাইট করতে হেল্প করে। চোখের নিচের কালো দাগ দূর করার জন্য আছে এই সাকুরা আই ক্রিমটা। আর সবশেষে আছে একটা এসেন্স ক্রিম, যেটা স্কিনটাকে ভিতর থেকে রিপেয়ার করবে, ময়শ্চারাইজ করবে। এই সুন্দর কম্বোটা তোমরা পেয়ে যাচ্ছ হোয়াইট রোজ ফেসবুক পেজ থেকে। পেজটা আমি ডেসক্রিপশনে মেনশন করে দিব, চাইলে ভিজিট করে আসতে